এই তসবি আছে না, এই যে দেখেন তসবির এগুলো একটা একটা গোড়া নাকি আছে না, এগুলার যদি আমি তসবির এটা খুলে ফেলি, এটা কি তখন আর তসবি বলবে? তখন কি আর এটা গুরুত্বপূর্ণ? এবার দেখেন এই তসবি গুলা যখন আপনি এগুলা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, এগুলো যদি একমত ফকড়ে নেন, নিয়ে পাঞ্জাবিটা খুললা রুমে রাখেন, কালকে নামাজে যান, 2 দিন ঘোরাঘুরি করেন, দেখবেন যখন তসবি আসতো ততটা কি আর থাকবে? দেখবেন একটা ফ্লাই লয়ে গেছে গা, একটা মাটিত ফিরে গেছে গা, একটা রাস্তা ফিরে গেছে গা, রুকুত যাইতে গিয়ে একটা ফিরে গেছে, এরকম না? এরকম হবে কিনা? এখন এটাকে তসবি আপনি তখনই বলছেন যখন একটা সুতা দিয়ে এটাকে আপনি একসাথে বাঁধছেন, ঠিক কিনা? এখন কি আর এটা দূর মেরে সামনে দিতে রে? এই যে এটা দূরমেরা শান্তি চাইতারে নাকি এটা শৃঙ্খলা আছে? এটা শৃঙ্খলা আছে না? শৃঙ্খলা আসেনি? এই যে শৃঙ্খলাটা এটা করলো কে? এই সুতাটা, ঠিক কিনা? এই সুতাটা হচ্ছে সংগঠন। এই যে আপনারা অনেকে আছেন সমর্থক, অনেকে আছেন কর্মী, অনেকে আছেন এটা, এখন আপনারা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই বিচ্ছিন্ন অবস্থায় বেশি দিন থাকতে পারবেন না। ওই তসবিরিয়ার মতো একটা এদিকে যাবো, একটা ওদিকে যাবো, একটা ওদিকে যাবো, এবং কোনো শৃঙ্খলা থাকবে না। শৃঙ্খলা থাকবে যখন এটাকে একটা সুতার মধ্যে আনবেন, সুতার মধ্যে আনতে গেলেই এটারে আমার প্রথমে রাখতে হয়েছে, ঠিক কিনা? এটার আমার মাঝে রাখতে হয়েছে, ঠিক কিনা? এরকম একটা শৃঙ্খলার মধ্যে রাখতে হইলে আমাকে এটা করতে হবে, ঠিক কিনা? তসবি কি অগণিত হয় নাকি এটা নির্দিষ্ট পরিমাণ থাকে? 50টা, 100টা, 20টা, 30টা এরকম থাকে না? ঠিক একইভাবে সংগঠনে যখন আসবে তখন একটা শৃঙ্খলার মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যায় থাকবে। হয়তো 15 জনের কমিটি হবে, নাহলে 20 জনের কমিটি হবে, নাহলে 10 জনের কমিটি হবে, নাহলে 5 জনের কমিটি হবে, ঠিক কিনা? এই 5 জনের কমিটি যখন একটা শৃঙ্খলার মধ্যে আসবে, একটা সুতার বন্ধনে আবদ্ধ হবে, তখনই এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আদারওয়াইজ এগুলা যদি তসবি আকারে না নিয়ে আমি গুডি ফকড়লে এমনি আটতাম, এটা কি কেউ আর হাতের থেকে ফেরে গেলে কেউ উড়াই কেউ সালাম করতো? তখন কিন্তু এটা হাতের থেকে ফেরে গেলে উড়াই কিন্তু সালাম করবে না? করবে কিনা? ঠিক একই ভাবে সংগঠনটা যখন একসাথে একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, তখনই সংগঠনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর নাহলে এই যে বিচ্ছিন্ন অবস্থায় এভাবে থাকেন, আপনাকে আর ওই যে তসবির গোড়ার মতো আলাদা আলাদা, তখন এটা কি থাকবে না? গুরুত্ব থাকবে না। এই জন্য যারা রাজনীতি করতে চান কেবল তারাই, সবার না, সবার দরকার নেই রে বাবারে, সবার রাজনীতির কোন প্রয়োজন। পক্ষে যারা মাদক বেচে এবং মাদক খায় তার কোনো দলীয় পরিচয় নেই, তাকে সে বিএনপি হলেও ছাড় নাই, জামাত হলেও ছাড় নাই, এনসিপি হলে আরো মায়ের 2টা বেশি। পারেন আপনারা যদি আমাকে কথা দেন, মাদক যারা ব্যবসা করে তাদের দান অনুদান তাদেরকে সামাজিক ভাবে আপনারা হচ্ছেন গ্রহণ করবেন না, তাইলে আমি ওই জায়গায় সাপোর্ট। আপনি মনে করেন কেউ যদি বিএনপির মাদক ব্যবসা করে আপনি শুধু ওইটাই দেখবেন, কিন্তু কেউ এনসিপি করে মাদক ব্যবসা করে ওইটা দেখবেন না, তা হবে না। এখন আপনি ওনারে পুলো করে নিয়ে মহফিলের সভাপতি বানাবেন, আবার থানায় গিয়ে হচ্ছে আবার আপনি ইয়া করবেন, এটা তো হইতে পারে না। বোঝা গেছে? অনলাইন জুয়ার ক্ষেত্রে একই জিনিস। অনলাইন জুয়া খেতার নিচে বইয়া যদি মোবাইল চালায় অনলাইন জুয়া খেলে তুমি কি তা করতে পারবা? হ্যাঁ, কারণ কি আমি মোবাইল দিয়ে কি অনলাইন জুয়া খেলি নাকি আমি ফ্রিল্যান্সিং এ করি? এটার নাম তো দিচ্ছেন ফ্রিল্যান্সিং, এটার নাম দিচ্ছে কি? আমি আমার মোবাইলে কি ফ্রিল্যান্সিং করি নাকি জুয়াই খেলি নাকি এডিটি করি নাকি হচ্ছে আমি আমার ফোর, অনেকে তো আবার কয়েন ফোরে নাকি মোবাইলে ফোরে, এটা কি আপনি ওখান থেকে বুঝবেন? আবার ইংরেজি তো কত কয় অ্যাটাক অ্যাটাক, তো বাপ্পা তো কত করে যে হচ্ছে আমি ইংরেজি শিখতেছে। আমাদের কেউ কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, সমাজটা নষ্ট হলে কি সমাজ সবার এটা ক্ষতি না? ক্ষতি কিনা? ধরেন এই সমাজটা যদি নষ্ট হচ্ছে, এটা থেকে কেউ আমরা মুক্তি পাবো? কেউ এনসিপি করুক, জামাত করুক, বিএনপি করুক, এগুলা কেউ কিন্তু দিন শেষে এই সামাজিক যখন মাছের মাথা পচা শুরু হয়, দিন শেষে লেস পর্যন্ত আসে, পচবে কিন্তু। সেই জন্য কে বিএনপি করবে, কেউ জামাত করবে, কে এনসিপি করবে, এইভাবে না, আপনার সমাজটাকে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলতে হবে। নাকি বোঝা যায় নাই? নাকি বোঝা যায় নাই? মাদক সমস্যা কি শুধু কি আমাদের সমস্যা নাকি জামাতের সমস্যা নাকি বিএনপির সমস্যা? এটা আমাদের সবার সমস্যা কিনা? সমাজে একত্রিত হইয়া কাজ করতে হবে। এখন আপনি শুধুমাত্র আমার নিজ দলে শুধুমাত্র আপনি মনে করেন কেউ যদি বিএনপির মাদক ব্যবসা করে আপনি শুধু ওইটাই দেখবেন, কিন্তু কেউ এনসিপি করে মাদক ব্যবসা করে ওইটা দেখবেন না, তা হবে না। তাও এটা কি হবে? আপনি শুধুমাত্র শুধু দোষ খুঁজেন বিএনপির, দোষ খুঁজেন জামাত, আর নিজের দল হচ্ছে মাদক ব্যবসায়ী নিয়ে ঘুরেন, তাহলে কি কোনো লাভ আছে? এই কারণে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে পক্ষ দুইটা, পক্ষ দুইটা। এক পক্ষ যারা মাদক বিরোধী, এই মাদক বিরোধীর মধ্যে থাকবে বিএনপি, থাকবে জামাত, থাকবে এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল, এটা হচ্ছে কি মাদক বিরোধী। আর মাদকের পক্ষে যারা মাদক বেচে এবং মাদক খায় তার কোনো দলীয় পরিচয় নেই, তাকে সে বিএনপি হলেও ছাড় নাই, জামাত হলেও ছাড় নাই, এনসিপি হলে আরো মায়ের 2টা বেশি, ঠিক কিনা? এবার আসেন, এগুলা সমাধান করতে হলে আপনি সমাজের সকল লিডারকে নিয়ে একসাথে বসতে হবে।
বসতে হবে কিনা? এটা কি আপনি একা পক্ষে পারবেন? না, না। সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, আমি অনুগ্রহ করে বারবার বলি, সমাজের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। সমাজের মধ্যে কি থাকতে হবে? একত্রিত করতে হবে। আমারে দুইটা গালি দেখ, আপনাকে দুইটা গালি দেখ, দিলে দিছে, কেউ দুইটা গালি দিলেই দিছে। গালি কি আমার গাওয়ায় লাগছে? না, না। গালি যার গালি তার কাছেই থাকবে। কিন্তু আমরা সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের সবার সাহায্য নিয়ে আমরা সমাজটা গঠন করবো। আমরা পারবো না? আমরা পারবো কিনা? আমরা ভোটের সময় কি চাইছি, কে বিএনপি করে না জামাত করে নাকি সবার গিয়া পায়ে ধরছে? সবার পায়ে ধরে নাই গিয়া ধরছি কিনা? ঠিক একইভাবে সমাজ গঠন করার ক্ষেত্রে আমাদের সমাজের কেউ যদি এখানে বিএনপি সভাপতি, বিএনপি সেক্রেটারি অথবা জামাতের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, আমরা আপনাদেরকে দাওয়াত দিবেন যে ভাই চলেন, এটা আমাদের সামাজিক সমস্যা, এই সমাজটা আমাদের, এই বাতাস আমাদের, এই মাঠ আমাদের, এই আকাশ আমাদের। এখানে যদি কেউ সমাজটা নষ্ট করে আমরা সবাই ভুক্তভোগী হব। আপনার রাজনীতি আপনি করেন, আমার রাজনীতি আমি করি, কিন্তু দিন শেষে ইউসুফপুরটা তো আমার। আপনার এনআইডি কার্ডও তো লেখান আপনার ইউনিয়ন ইউসুফপুর, নাকি নাকি লেখান না ইউসুফপুর? লেখান তো ইউসুফপুর নাকি? আপনার এনসিপি, আপনার এমপি দেখি ইউসুফপুরটা অনেক একটু বড় করে লেখান। আপনার ইউসুফপুর যেমন, বিএনপির ইউসুফপুরও তেমন, জামাতের ইউসুফপুরও তেমন। সেজন্য আমি আবারও বলি, একসাথে আমাদেরকে চলতে হবে সমাজ। যমুনা এই দেশ মনে রাখবে আপনাদের, এই দেশ মনে রাখবে যমুনা মনে রাখবে। মানে উঠিয়ে দেন প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই। গণভবন চালুন, গণভবন, গণভবন ভাই, গণভবন ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই, গণভবন, গণভবন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। যমুনা ন্যাশনাল চ্যানেল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? অভিনন্দন, অভিনন্দন। চলুন